ফাংশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করতে হলে চরম বিন্দু সম্পর্কে ধারণা থাকতে হবে। তো চরম বিন্দু নিয়ে কথা বলবো। তো এখানে আমরা একটু চিত্রটি লক্ষ্য করি। তো দেখা গেছে বক্ররেখার এ বিন্দু হচ্ছে সর্বনিম্ন বিন্দু এখানে, এবং বি বিন্দুটি হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তো কোনো বক্ররেখার সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দুকে বলা হয় চরম বিন্দু। তার মানে কি? তার মানে হচ্ছে চরম বিন্দু মানে সর্বোচ্চ বিন্দু নয়, শুধু সর্বনিম্ন বিন্দুকেও চরম বিন্দু বলা হয়, সর্বোচ্চ বিন্দুকেও চরম বিন্দু বলা হয়। তো আমরা একটু দেখতে চেষ্টা করি এখানে যে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান সর্বনিম্ন হবে এ বিন্দুতে, এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান সর্বোচ্চ হবে বি বিন্দুতে। তার মানে আমরা বলতে পারবো এ বিন্দুতে ফাংশনের মান সর্বনিম্ন এবং বি বিন্দুতে ফাংশনের মান সর্বোচ্চ। তো এখন বলি, যেহেতু এ বিন্দুকে সর্বনিম্ন বিন্দু মানে চরম বিন্দু, আবার বি বিন্দুকে সর্বোচ্চ বিন্দু বা চরম বিন্দু বলা হয়, তাহলে চরম বিন্দুতে ঢাল নিয়ে কথা বলবো, স্পর্শকের ঢাল। চরম বিন্দু এ তে দেখা যাচ্ছে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি এবং স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল। আর আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকের অথবা রেখার ঢাল হয় 0। বি বিন্দুতে মানে সর্বোচ্চ বিন্দুতে আমি আরেকটি স্পর্শক এঁকেছি, এই স্পর্শকটিও এক্স অক্ষের সমান্তরাল। তার মানে কি? তার মানে হচ্ছে এ বিন্দুতে স্পর্শকের ঢাল 0, বি বিন্দুতেও স্পর্শকের ঢাল 0। তার মানে আমরা বলতে পারি চরম বিন্দুতে স্পর্শকের ঢাল 0 হবে। তো এখানে আবার আমরা জানি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বোঝায় ddx অফ y দ্বারা। তার মানে আমরা বলতেই পারি চরম বিন্দুতে ঢাল 0, অর্থাৎ চরম বিন্দুতে ddx অফ y 0। ddx অফ y মানে হচ্ছে f প্রাইম অফ x, তার মানে f প্রাইম অফ x মানেও ঢাল। তো চরম বিন্দুতে f প্রাইম অফ x 0। এখন আমরা একটা বক্ররেখার ফাংশন থেকে চরম বিন্দু নির্ণয় করব। f অফ x সমান দেয়া আছে 2x³ - 3x² - 12x। আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ f প্রাইম অফ x 2 ইন্টু x³ কে অন্তরীকরণ করলে 6x² হবে, 3x² কে অন্তরীকরণ করলে 6x হবে, 12x কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 12 পাবো আমরা। তার মানে f প্রাইম অফ x সমান 6x² - 6x - 12। তো আমরা তো জানি চরম বিন্দুতে f প্রাইম অফ x সমান 0, অর্থাৎ 6x² - 6x - 12 সমান 0, কারণ f প্রাইম অফ x সমান আমরা 6x² - 6x - 12 বের করে রাখছিলাম। তো এখান থেকে আমরা 6 দ্বারা ডিভাইড করলে আমরা পেয়ে যাব x² - x - 2 সমান 0। তো ফ্যাক্টরাইজিং করলে x - 2 ইন্টু x + 1 সমান 0 পেতে পারি। তো এখান থেকে x এর মান -1, 2, অর্থাৎ x সমান -1 এর জন্য চরম বিন্দু পাবো, অথবা x সমান 2 এর জন্য আমরা চরম বিন্দু পাবো। ফাংশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করব। f অফ x সমান 2x³ - 21x² + 36x - 20। যদি ফাংশনটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো f প্রাইম অফ x সমান 6x² - 42x + 36। f প্রাইম অফ x কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে f ডাবল প্রাইম অফ x 6x² থেকে পাবো 12x মাইনাস 42x কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে আমরা পাবো 42, অর্থাৎ f অফ x সমান
2x cube minus 21x square plus 36x minus 20 f of x কে অন্তরীকরণ করার পরে আমরা পাবো f prime of x সমান 6x square minus 42x plus 36 f prime of x কে অন্তরীকরণ করলে আমরা পাবো f double prime of x সমান 12x minus 42। এখন বলি x এর যে সকল মানের জন্য f double prime of x এর মান নেগেটিভ হবে অর্থাৎ লেস দেন 0 হবে সেই সকল বিন্দুতে ফাংশনটির মান সর্বোচ্চ হবে। আবার x এর যে সকল মানের জন্য f double prime of x এর মান পজিটিভ হবে অর্থাৎ গ্রেটার দেন 0 হবে সেই সকল বিন্দুতে ফাংশনের মান হবে সর্বনিম্ন। তো তাহলে x এর মান কিভাবে বের করব সেটা দেখি। আমরা জানি চরম বিন্দুতে f prime of x শূন্য হয়। f prime of x সমান 0 সমীকরণ থেকে আমরা x এর মান ইজিলি পেতে পারি। x এর মান হচ্ছে 1,6। এখন x সমান 1 আমরা f double prime of x এর মধ্যে বসাবো তাহলে f double prime of x দেখা যাচ্ছে -30 লেস দেন 0 মানে লেস দেন 0। তো বলছিলাম যদি x এর কোনো মানের জন্য f double prime of x এর মান নেগেটিভ হয় তাহলে x এর সেই মানের জন্য ফাংশনটির মান সর্বোচ্চ মান পাবো। তার মানে হচ্ছে x সমান 1 এর জন্য ফাংশনটির মান সর্বোচ্চ এবং সর্বোচ্চ মান আমরা বের করব মূল সমীকরণে x এর মান 1 বসিয়ে। দেখা গেল এখানে আমরা -3 পেয়েছি। সো x সমান 1 এর জন্য ফাংশনটির মান এখানে সর্বোচ্চ এবং সর্বোচ্চ মান হচ্ছে -3। আবার x সমান 6, x সমান 6 এর জন্য f double prime of x কি হবে দেখব 30 গ্রেটার দেন 0। তো বলছিলাম যদি x এর কোনো মানের জন্য ডাবল ডেরিভেটিভ এর মান গ্রেটার দেন 0 হয় মানে পজিটিভ হয় তাহলে x এর সেই মানের জন্য ফাংশনটির মান পাবো আমরা সর্বনিম্ন এবং সর্বনিম্ন মান x সমান 6 মূল সমীকরণে মূল ফাংশনটিতে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি -128। আপেক্ষিক ক্ষুদ্রতম মান। আপেক্ষিক ক্ষুদ্রতম মান কিভাবে বের করতে হয় অথবা আপেক্ষিক বৃহত্তম মান কিভাবে বের করতে হয় তা নিয়ে কথা বলবো। এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, দেখাও যে 4 × e⁻x + 9 × e⁻−x ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12। তো এটাকে সমাধান করতে করতে আমরা আপেক্ষিক ক্ষুদ্রতম মান কিভাবে বের করতে হয় তা দেখব। আপেক্ষিক ক্ষুদ্রতম মান হলো ফাংশনের সর্বনিম্ন মান অথবা আপেক্ষিক বৃহত্তম মান হলো ফাংশনের সর্বোচ্চ মান। তো আমরা জানি ফাংশনের সর্বোচ্চ মান কিভাবে বের করতে হয় এবং ফাংশনের সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয়। যাই হোক এখানে আমি প্রথমে f of x সমান ফাংশনটিকে লিখে রাখছি 4 × e⁻x + 9 × e⁻−x। সো আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো f prime of x সমান 4 × e⁻x + 9 × -1 × e⁻−x অর্থাৎ 4 e⁻x - 9 × e⁻−x। তো আমরা জানি e⁻x কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে e⁻x হয় কারণ হচ্ছে e⁻mx চিন্তা করলে dtx of e⁻mx মানে হচ্ছে m × e⁻mx। তো তাহলে e⁻−x কে অন্তরীকরণ করলে কি হবে m মানে হচ্ছে এখানে x এর সহগ -1 তাহলে e⁻mx এর অন্তরীকরণ ddx of e⁻mx মানে হচ্ছে m × e⁻mx মানে হচ্ছে -1 × e⁻−x অর্থাৎ e⁻−x এর কারণে আমরা ডিফারেন্সিয়েশন করলে -e⁻−x পাবো আর 9 ধ্রুবক হিসেবে বের হয়ে যাবে অর্থাৎ 4e⁻x + 9 × -1 × e⁻−x অন্তরীকরণ করার পরে পাবো অর্থাৎ 4e⁻x - 9 e⁻−x। তো
তো এইটাকে যদি আবার অন্তরীকরণ করি f ডাবল প্রাইম অফ x পাবো 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 ইন্টু মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, অর্থাৎ 4 e টু দি পাওয়ার x প্লাস 9 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x। তো দেখা যাচ্ছে f ডাবল প্রাইম অফ x আমরা যে ফাংশনটি পেয়েছি, আমরা জানি x এর কোনো মানের জন্য f ডাবল প্রাইম অফ x যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ পজিটিভ হয়, তাহলে x এর সেই মানের জন্য আমরা ফাংশনটির সর্বনিম্ন মান পাই। তাহলে আমরা এবং এটাও জানি f প্রাইম অফ x মানে 0। তো 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো 4 e টু দি পাওয়ার x সমান 9 e টু দি পাওয়ার মাইনাস x। দেন 4 e টু দি পাওয়ার x সমান 9 বাই e টু দি পাওয়ার x। তো e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার x লিখতে পারবো e টু দি পাওয়ার x হোল স্কয়ার 9 ডিভাইডেড বাই 4। তো আমরা স্কয়ার রুট করলে e টু দি পাওয়ার x সমান 9 3 হয়ে যাবে, 4 2 হয়ে যাবে। এবং আমরা জানি e টু দি পাওয়ার x সমান সামথিং হলে x সমান হয় লন সামথিং, অর্থাৎ e টু দি পাওয়ার x সমান 3/2। সো আমরা x সমান পাবো লন 3/2। e এবং লন এন্টি অপারেটর। তো যাই হোক, x সমান আমরা লন 3/2 পেয়ে গেছি। আর আমরা জানি x এর মানটা ডাবল ডেরিভেটিভ অফ ফাংশন বসাতে হয়। তার মানে কি? তার মানে হচ্ছে f ডাবল প্রাইম অফ x, x এর মান এটার জন্য আমরা পাবো 4 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 9 বাই e টু দি পাওয়ার x। এটা হলো এটা। তার মানে হচ্ছে e টু দি পাওয়ার x। তো x এর জায়গায় যদি লন 3/2 বসাই, লন 3/2, তাহলে লন এবং e ক্যান্সেল হয়ে 3/2 হবে, অর্থাৎ 4 ইন্টু 3/2 প্লাস এখানে লন এবং e ক্যান্সেল হয়ে নিচে 3/2 হবে, উপরে 9। তার মানে আমরা পাবো 12। 12 হচ্ছে 0 থেকে বড়। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা ডাবল ডেরিভেটিভের মান পজিটিভ পেয়েছি, গ্রেটার দেন 0 পেয়েছি। আর এই জন্য x সমান এই মানের জন্য ফাংশনটির মান হবে সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন মান কিভাবে বের করব? x এর মানটি আমরা মূল ফাংশনে বসিয়ে দিলে সর্বনিম্ন মান বা আপেক্ষিক ক্ষুদ্রতম মান দেখাও যে ln x বাই x ফাংশনের সর্বোচ্চ মান 1/e। ফাংশনের সর্বোচ্চ মান বের করব। এখানে বলি ফাংশনের সর্বোচ্চ মান বের করব f অফ x দিয়ে, মূলত x এর মান বের করব f প্রাইম অফ x দিয়ে, এবং x এর মানের জন্য ফাংশনটির মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে তা বের করব f ডাবল প্রাইম অফ x এর মাধ্যমে। তার মানে হচ্ছে f ডাবল প্রাইম অফ x দিয়ে আমরা পরীক্ষা করব যে x এর কোন মানের জন্য ফাংশনটি সর্বোচ্চ, আর সেই সর্বোচ্চ মানটা আমরা মূল ফাংশন দিয়েই বের করব। তো দেখি কিভাবে ফাংশনটির থেকে আমরা সর্বোচ্চ মান বের করব। তো দেওয়া আছে f অফ x সমান ln x বাই x। প্রথমেই ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম অফ x, f অফ x হয়ে যাবে f প্রাইম অফ x, আর ln x বাই x মানে হচ্ছে u ডিভাইডেড বাই v ফর্ম। আমরা জানি u ডিভাইডেড বাই v ফর্মের জন্য অন্তরজের সূত্র হচ্ছে ddx অফ u বাই v সমান v ইন্টু ddx অফ u মাইনাস u ইন্টু ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। তো বলি এখানে হচ্ছে u, এটা হচ্ছে v, তাহলে v দিয়ে শুরু হবে অন্তরীকরণের পরে, v দিয়ে শুরু হবে v ইন্টু ddx অফ u মাইনাস u ইন্টু ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। তো এখান থেকে আমরা জানি ddx অফ ln x মানে হচ্ছে 1/x মাইনাস ln x ইন্টু ddx অফ x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। তো আমরা পাবো 1 মাইনাস ln x বাই x স্কোয়ার, অর্থাৎ f প্রাইম অফ x পেয়ে গেলাম 1 মাইনাস ln x বাই x স্কোয়ার। যদি এটাকে f প্রাইম অফ x কে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো f ডাবল প্রাইম অফ x। তো এখানে আবার আমাদের u বাই v ফর্মের ফাংশন। সো অন্তরীকরণ করলে আমরা পাবো v ইন্টু ddx অফ u মাইনাস u ইন্টু ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। সো আমরা পাবো x স্কোয়ার ইন্টু ddx অফ 1 মানে 0 মাইনাস ddx অফ ln x মানে হচ্ছে 1/x মাইনাস 1 মাইনাস ln x ইন্টু ddx অফ x স্কোয়ার মানে 2x, আর x স্কোয়ার হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4। তো আমরা পাবো f ডাবল প্রাইম অফ x সমান মাইনাস 3x প্লাস 2x ln x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তো
এফ ডাবল প্রাইম অফ এক্স বের করা শেষ। এখন আমরা লিখতে পারবো এফ প্রাইম অফ এক্স সমান 0, যাতে আমরা এক্স এর মান বের করতে পারি। তো এক্স এর মান এফ প্রাইম অফ এক্স আমরা বের করে রাখছিলাম 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার সমান 0। সো 1 মাইনাস লন এক্স সমান 0, লন এক্স সমান 1। তো আমরা লন এক্স সমান 1 হলে আমরা এক্স সমান ই পাই। তো এক্স সমান ই হলে এফ ডাবল প্রাইম অফ এক্স, মানে এফ ডাবল প্রাইম অফ এক্স থেকে আমরা কি পাবো, নেগেটিভ অর পজিটিভ দেখব। এফ ডাবল প্রাইম অফ এক্স, এক্স সমান ইর জন্য আমরা এক্স এর জায়গায় ই বসিয়ে দিলে মাইনাস 3e প্লাস 2e ইন্টু লন ই মানে 1, তার মানে মাইনাস 3e প্লাস 2e ই টু দি পাওয়ার 4 হবে, ই টু দি পাওয়ার 4 শেষ পর্যন্ত পাবো মাইনাস 1 বাই ই কিউব। দেখা গেছে এটা একটা নেগেটিভ। সো আমরা লেস দেন 0 পাই, তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি এক্স সমান ই এর জন্য ফাংশনটির মান সর্বোচ্চ। তার মানে এক্স সমান ই এর জন্য ফাংশনটির মান সর্বোচ্চ, এবং সর্বোচ্চ মান আমরা মূল ফাংশন দিয়ে বের করব। এফ অফ ই সমান লন ই মানে 1, এক্স মানে ই মানে ই, তার মানে হচ্ছে এফ অফ ই সমান 1 বাই ই। যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 এর কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। মানে হচ্ছে এই ফাংশনটি এমন একটি ফাংশন যে ফাংশনের জন্য আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো মান পাবো না। বলি যে আমরা জানি বক্ররেখার কোনো বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পেতে হলে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল 0 হতে হয়। অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতেও স্পর্শকের ঢাল 0, অর্থাৎ এফ প্রাইম অফ এক্স 0। আবার সর্বোচ্চ বিন্দুতেও স্পর্শকের ঢাল 0। তো যদি কখনো কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু নেই যেখানে আমরা স্পর্শকের ঢাল 0 পাব। তো দেখি, প্রথমেই আমরা এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 ধরে নিই। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারবো এফ অফ এক্স মানে এফ প্রাইম অফ এক্স, এদিকে ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। এক্স কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার পাবো, মাইনাস 3x স্কোয়ার থেকে পাবো মাইনাস 6x প্লাস 6x কে অন্তরীকরণ করলে 6 পাবো, 3 এর অন্তরীকরণ 0। তার মানে হচ্ছে ddx অফ x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 মানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এখান থেকে যদি আমরা x স্কোয়ারের সহগ কমন নেই, তাহলে আমরা পাবো 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তো 3 ইন্টু এটাকে আমরা লিখতে পারবো x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1, কারণ 1 প্লাস 1 মানে 2। তো এই অংশটা থেকে আমরা সূত্র লিখতে পারি x মাইনাস 1 হোল স্কোয়ার আর প্লাস 1 ইন্টু 3। তো এফ প্রাইম অফ এক্স এর এমন একটা রাশি বের হয়েছে, দেখা যাচ্ছে এই রাশিটি এখানে একটা বর্গ। তো বর্গ কখনো ঋণাত্মক হয় না, বর্গের ফলাফল কখনো ঋণাত্মক হয় না, তার মানে ধনাত্মক। প্লাস 1 তার মানে ধনাত্মক, আবার ইন্টু 3 তার মানে এই রাশিটা কখনোই ঋণাত্মক হবে না বা শূন্য হবে না, অর্থাৎ অলওয়েজ গ্রেটার দেন 0। এফ প্রাইম অফ এক্স অলওয়েজ গ্রেটার দেন 0 এখানে। তার মানে কি এফ প্রাইম অফ এক্স বা স্পর্শকের ঢাল 0 নয় এখানে। তো স্পর্শকের ঢাল 0 নয় মানে হচ্ছে এফ প্রাইম অফ এক্স 0 হতে পারবে না এখানে, অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মানের জন্য এফ প্রাইম অফ এক্স 0 হতে পারে না। অতএব ফাংশনটি সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো মান নেই এখানে।